হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির একটা খুব ইজি ওয়েতে খুব সুন্দরভাবে একটা রেসিপি আমি করে দেখাচ্ছি, যেটা আমরা ভাতের সাথে বা রুটির সাথে খুব সুন্দরভাবে খেতে পারবো। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 2 থেকে 3 বড় চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আর এখানে দিচ্ছি কালো জিরে হাতে একটু ডলে নিয়ে। এরপরে আমি একটা ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ফোড়নটা একটু গন্ধ বের হলে আমরা ফুলকপিটা দিয়ে দেবো। এরপরে আমি ওপর থেকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবারে এইটাকে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা যতটা আপনি ঢেকে করতে পারবেন ততই ভালো। তো এটা আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাঝে মাঝে আমাদের কিন্তু এটা খুলে নেড়ে দিতে হবে। এই রান্নায় কোনো রকম আলাদা করে কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, কোনো বাটা মশলা অ্যাড করিনি, কিন্তু তবুও যখন এটা আপনি ভাতের সাথে বা রুটির সাথে খাবেন খুব সুন্দর এটা খেতে লাগবে। আর খুব ইজি ওয়ে, খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। যতক্ষণ না ফুলকপিটা সিদ্ধ হচ্ছে আমি ঠিক এইভাবে একদম স্লো ফ্লেমে করে ফেলবো এটা পুরোটাই। আমাদের কিন্তু ফুলকপি ভাজা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সুন্দর করে এটা আমি ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের ফুলকপি ভাজা কিন্তু কমপ্লিটলি রেডি। এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি। আশা করি আপনারা বাড়িতে এটা রান্না করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রান্না নিয়ে।